বন্ধ করো মানুষ, বন্ধ করো তোমার নৃত্য। বন্ধ কর, দে, ছেড়ে দে, কলস করে ছেড়ে দে, আমায় ঢালতে দে না, আমায় ঢালতে দে, দে দে বলছি, দে, কিছু হবে না, দে দে দে। সরে যা, দূরে যা, দূরে যা, যা দূরে যা, আমায় ঢালতে দে, তো রানী মায়ের মস্তকে ঢালতে দে, সরে যা। এই বাজা, দেখতে দেখতে সময় হয়ে গেল ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া। স্বামী দেবতা গেছেন উত্তর পাটনে বাণিজ্যে, যাওয়ার সময় বারবার আমায় বলে গেছেন, সনকা, যতদিন আমি বাণিজ্য কর্ম শেষ না করে আসবে এই চম্পকনগরে, ততদিন এই চম্পকনগরের এই রাজপ্রাসাদের সকল দায়িত্ব তোমার। কোনো অন্নহীনী যদি তোমার কাছে এসে অন্নের জন্য দাঁড়ায়, তাদের তুমি অন্নদান করো গো। কোনো বস্ত্রহীনী যদি তোমার কাছে এসে বস্ত্রের জন্য দাঁড়ায়, তাদেরকে তুমি বস্ত্র প্রদান করো। তাই স্বামীর কথা মতোই সেই কর্ম আমি আজও করতে চলেছি। কিন্তু একে দাসী, আরে ও দাসী, তোমরা কোথায় গো মা? থাক মা, এই সকালবেলায় তোমাদের আশীর্বাদ। মা বলি কি গো, আপনি ভালো আছেন তো? ভালো তো আছি মা, কিন্তু লক্ষ্য করো আমার পুজোর জায়গা তোমরা একটু পরিষ্কার করে দাও মা। তা তো করবো মা, কিন্তু আজকে খাওয়া দাওয়া কি রান্না করবো মা? খাওয়া দাওয়া? হ্যাঁ, এই বড় পরে খাওয়া দাওয়া, আগে তো পুজোর জোগাড় করবো। আমার ন্যাড়াই কোথায় আছে মা? ডাকবো? হ্যাঁ ডাকো, তোমরা পরিষ্কার করো, পরিষ্কার করো। দাদু আসি, এসো দাদু। এই প্রভাতে কিছু বলবেন বুঝি? বলবো তো অবশ্যই। কি মা? আমি শুধু অপেক্ষায় ছিলাম, আমি পুজো করি সত্য, কিন্তু আমার পুজোর জোগাড়ে যে তুমি, নিশি প্রভাত হয়ে গেছে, সময় হয়ে গেছে ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া। মা তুমি ভাবছো কেন? গগনে বেলা না উঠার আগেই সব আমি জোগাড় দিয়েছি, কিন্তু দাসীদেরকে বলে দাও। কিন্তু বাবা আলপনা দেবে। হ্যাঁ হ্যাঁ, কেউ আলপনা দাও, কেউ একটু ঝাড়ঝাঁটা দাও। বেশ মা। মা বলো, একটি কথা বলবো তোমায়। কি কথা? বাবু যাবা অনেক দিন হয়ে গেল, কখন আসবেন? কোলে পিঠে করে মানুষ করেছি তো, কতদিন হয়ে গেল বাবুকে দেখিনি। মনে হচ্ছে এই হৃদয় থেকে প্রাণ পাখি আমাদের উড়ে চলে গেছে। মা দিলি তো বাবুর কথা বলে আমার মনটাকে ভেঙে দিয়ে। মা গো, এই শয্যা ছেড়ে উঠবার পর আমি আমার নিজের দায়িত্ব নিয়েছিলাম এই কাঁধে, কিন্তু দিলি তো আমার মনটাকে ভেঙে দিয়ে। মা
যে তুই এইরকম সময় করিস না। আমি কাঁদবে না মা গো। বাবু যে সময় যাই সেই সময় আমি উঠোনের মধ্যে একটি কদম্ব বৃক্ষ লাগিয়েছিলাম। ওই বৃক্ষটা একটা একটা পাতা দিয়ে বিশাল আকৃতি ধারণ করেছে। আমি বলি কি বাবু অনেক দিন হয়ে গেল, কত পাতা জড়িয়েছে প্রথমে বৃক্ষে। মাগো বলো না, আমি তো জানি না কবে আসবে, তোমাকে তো বলে গিয়ে আসবে। বাণিজ্য কর্ম শেষ হলে তিনি ঠিক চলে আসবেন, কিন্তু যতদিন তিনি না এসেছেন ততদিন এই রাজপ্রাসাদের দায়িত্ব যে আমার। কতদিন বলেছেন মা? তিনি 12 বছরের জন্য গেছেন ওই 12 বছর। আজ আমি কি করে বলি আমার মনের কথা। একা যখন রাত্রে আমি ঘুমোতে যাই, সারা সময় শুধু ওই বণিকের কথা আমার মনে পড়ে। মনে যে হয় যেন স্বপ্নের ছেড়ে আমার সদাগর আমার পাশেই আছে, কিন্তু এই লজ্জার কথা আমি কাউরের সামনে বলতে পারি না। কেন? তিনি যে আমায় দায়িত্ব দিয়ে গেছেন। সনকা, যতদিন না আসবো আমি বাণিজ্য থেকে তোমার মনের সকল আশাকে দূরে রেখে এই রাজপ্রাসাদের সমস্ত দায়িত্ব তোমার ওপর নেড়া। আসবে বাবা, আসবে আসবে আসবে। তবে মা, সকালবেলায় নিজের কর্মে তোমরা ব্যস্ত হও মা। করবো মা, আপনাকে স্নান না করানোর পরে তো কোনো কর্ম করতে পারি না। হ্যাঁ মা। চলেন মা, আপনাকে স্নান করিয়ে দিই। বাবা, ততক্ষণে তুমি পূজার যোগ্যতা করো। আচ্ছা, আচ্ছা, ঠিক। এসো মা, এসো। মা আবার বলেছে আমি পুজোর যোগান দেবো বলে আমি পুষ্পদান যাব, সেখান থেকে ফুল ভেঙে দিয়ে আবার আমি এই রাজবাটে গায়ে আসবো। তাই বিলম্ব করবো না, যাই না কেন। ওই তো আমি পুষ্পদান এসেছি, ফুলগুলো ভেঙে নিয়ে মাকে যোগান দিতে হবে। ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কুনিখানে, ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কুনিখানে। ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কোনখানে, আরে ভেঙে ভেঙে ছোঁয়া লাগে কোনখানে।
আমি বেনো সুতোর মালা গাঁথিব আর পরাবো মায়ের গলে ফুলে ফুলে দোলা লাগে ছোঁয়া লাগে কোনখানে নেড়া, মা এই গান তো তুমি কোনোদিন আমার সামনে গাওনি। আমি জানো মা, আজ আমি হরগৌরী পুজো করবে তো আমি মালাগুলো গুছছিলাম আর এখানে দাস দাসী কেউ নেই, একা একাই আমার মন বলছিল মা। এই তো আমার সোনা। আমি জানতাম তোমাদের সদাগর বাবু যদিও আমার পাশে না থাকে তবু আমার ছেলে মেয়েরা সবসময় আমার পাশে আছে। এই তো আমি চাই। সময় যখন হয়ে গেল বাবা, দাসী এসো মা, এসো। চলো মা। নিন মা। মাগো, তোমার জন্য প্রতিদিন যেই মনোভক্তিতে আমি পুষ্পাঞ্জলি দিই, এই মনোভক্তিতে তোমার জন্য আজও আমি পুষ্পাঞ্জলি দেব মা। শুধু এইটুকু না, তুমি আশীর্বাদ করো মা। স্বামী যেই কারণে গেছেন বাণিজ্য করতে, তিনার মনের আশা যেন পূর্ণ হয়, তিনি যেন সুস্থভাবে এই রাজপ্রাসাদে ফিরে আসেন যেন। ঠাকুর জীবন পথে চলতে গিয়ে আমি যত করি ভুল, সে ভুল আমার হয় যেন গো ঠাকুর তোমার পূজার ফুল। জয় জয় হরগৌরীর জয়। ঠাকুর জীবন পথে চলতে গিয়ে জীবন, ঠাকুর জীবন পথে চলতে গিয়ে যতই করি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পায়ের ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। কি যে চাই আর কি যে না চাই, কিছুই নাই জানি, সংসারেতে আছো তুমি ও গো জগৎ স্বামী। আমি কি যে চাই আর কি যে
সংসারেতে আছো তুমি ও গো জগৎ স্বামী ঠাকুর আশীর্বাদ করো তুমি আশীর্বাদ করো তুমি সর্বশক্তি মন সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল এই সংসারের দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত স্রোতের টানে চলছি ভেসে ভাঙা তরি মতো সংসারের দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত স্রোতের টানে চলছি ভেসে ভাঙা তরির মতো ঠাকুর তুমি আমার জীবন প্রদীপ ঠাকুর তুমি আমার জীবন প্রদীপ সর্বশক্তির মন সে ভুল আমার হয় যেন তোমার পূজার ফুল সে ভুল আমার হয় যেন তোমার পূজার ফুল ঠাকুর জীবন পথে চলতে গিয়ে জীবন ঠাকুর জীবন পথে চলতে গিয়ে যতই করি ভুল সে ভুল আমার হয় যেন তোমার পায়ের ফুল সে ভুল আমার হয় যেন তোমার পূজার ফুল সে ভুল আমার হয় যেন ঠাকুর তোমার পূজার ফুল জয় জয় হরে দাসী হ্যাঁ মা সময় মতো মায়ের পুজোর প্রসাদ সবাইকে দিও কেমন বেশ তবে দাসী গো একটা কথা বলতে চাইছি আমি তোমাদের বলো নেরা হ্যাঁ মা আই তো বাবা
কি মা? আজ মনে মনে আমি ভেবেছি কি? আমি যাব গন্ডকিয়ার ঘাটে স্নান করতে। কি বলছো মা? কোনোদিন যাওনি এই রাজবাটিকা ছেড়ে? কোনোদিন আজ যাবে? জানি আমি সত্য, কিন্তু জানো আমার এই মন প্রাণ চাইছে আমি ওই গন্ডকিয়ার ঘাটে স্নান করতে গেলে মনে হয় কিছু আমার একটা মনের আশা পূর্ণ হবে। এই যে আমার মনের প্রাণ বাবা। মনের আশা? হ্যাঁ বাবা। মা তুমি যখন কুঞ্জিনের ঘাট যাবা মনে যখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যাও। কিন্তু আমি তো একা যাব না। তাহলে একা যাব না, এই কথা মন্ত্রী বাবুকে বলা হোক, তিনি একটা কোনো সুব্যবস্থা করবেন। সত্য বলেছেন মা, আপনি তো কোনোদিনও এই রাজপ্রাসাদের বাইরে একা যায়নি। মন্ত্রী কাকুকে সংবাদ দেবো মা? হ্যাঁ যাও তো বাবু, একটু সংবাদটা দাও। ন্যাড়া চলো বাবা, চলো। দুর্গা দুর্গা দুর্গা, চলো যাও। কাকু, মন্ত্রী কাকু। এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। ওই চালো মালোর ঘরে সে পেয়েছি পুজোই আমি, কিন্তু না, ওই চম্পলা নগরে ওই চন্দ্রপতি সদাগরে হস্তে যে আমায় পুজো নিতেই হবে, নইলে আমার কার্য সিদ্ধি হবে না। আমি কোনোদিনও বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারবো না, কেউ আমায় দেবীর স্বীকৃতি দেবে না। কিন্তু এখন আমি করবো কি? আমার কাছে তো কোনো উপায় নেই। কি করি কি করি কি করি? না, মনে পড়ে যায় সেই সোনেগাকে স্বপ্ন দিয়ে সেই চালমালোর ঘর হতে সেই ঘর বাড়ি আনবে সেই সোনেগা ওই চম্পলা নগরে। সেই চম্পলা নগরে যখন সোনেগা পুজো করবে নিজের রাজপ্রাসাদে, চন্দ্রপতি ও সদাগর যুগল মিলন হয়ে আমায় পুজো করবে। আমি হব বিশ্বমাজে বিশ্বপূজিত, সকলের কাছে পাবো দেবীর স্বীকৃতি। এই তো আমার বাসনা, আর আমি বিলম্ব করব না। এই মুহূর্তে ছুটে যাবো আমি সেই সোনেগার নিকটে। সোনেগাকে দেবো আমি স্বপ্ন। দুঃখা দুঃখা দুঃখা, জয় ভবানী, জয় শিব শম্ভু। দেখতে দেখতে যেন বিগত কয়েক বছর হয়ে গেল। বাবা চাঁদ যেন উত্তর পাটনে বাড়ি জুগেছে। যাওয়ার সময় বারবার বলে গেছিল, কাকুমণি কাকুমণি আমার সকল প্রজাবিন্দুগণকে দেখবে। তাই আমি প্রত্যহ দিন প্রজাবিন্দুগণের দ্বারে দ্বারে গিয়ে সকল প্রজাবিন্দুগণের আমি খোঁজ নিয়ে আসি। প্রজা আমার ভীষণভাবে আনন্দিত রয়েছে। কিন্তু কাকু, কাকু, কে কে? ও ও মা দাসী যে, থাক 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 থাক, সুখে থেকো সুখে থাকো। আচ্ছা বলো তো মা, কি হয়েছে? একটি সংবাদ নিয়ে আস। সংবাদ? এমন কি সংবাদ? রানীমা বলেছে যে রানীমার মনের বাসনা জেগেছে যে রানীমা যাবে নাকি গন্ডকিয়ার ঘাটে গঙ্গা। ও বউঠা নয় গন্ডকিয়ার ঘাটে যাবে? তাহলে তাহলে আমাকে এমন কি করতে হবে বলো তো দেখি মা। কাকু, বয়স হয়েছে বলে সবই ভুলে যাচ্ছে। কি 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 হয়েছে? রানীমা রাজপ্রাসাদের বাইরে যাবেন, সুব্যবস্থা করতে হবে না। ও বাবা, আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে মা, তুমি গিয়ে বৌমণিকে বলো যে আমি ব্যবস্থা করছি, কেমন? সেনাপতি মশাইকে ডেকে আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা, বৌমণি যাবে গন্ডকিয়ার ঘাটে, তার ব্যবস্থা করতে হবে তো। কোথায় কে আছিস? তোরা সেনাপতিকে পাঠিয়ে দে। রাম হয় মন্ত্রী মহাশয়।
এই যে সেনাপতি বীরবল, আমায় ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ তোমাকে ডেকেছি। বলুন, এমন কি হয়েছে রাজপ্রাসাদে? সেনাপতি, রাজপ্রাসাদে এমন কিছু হয়নি। রাজপ্রাসাদ তো বড় কৌশলে রয়েছে, শুধুমাত্র তোমাকে একটি কাজ করতে হবে। এমন কি কাজ মন্ত্রী মহাশয় বলুন? মুহূর্তের মধ্যে রাজপ্রাসাদ আমি তুলে দেব। না না না, সে কথা নয় সেনাপতি। ওই যে বৌমণি রয়েছে, বৌমণি আজ মনে আসা ওই গন্ডকিয়ার ঘাটে স্নান করতে যাবে। বলছেন আপনি? গন্ডকিয়ার ঘাটে স্নান করতে যাবে? বাবা, তাহলে তো সুব্যবস্থা আমি নেব। তাহলে তো এভাবে গেলে তো হবে না। তুমি একটি কাজ করো সেনাপতি, ওই যে পালকি রয়েছে, পালকির বাহন রয়েছে, আচ্ছা প্রহরীগণ রয়েছে, সবাইকে খবর দাও আজকে বৌমণি গন্ডকের ঘাটে যাবে, তারা যেন সকলে আনন্দে উৎসবে ওই গন্ডকের ঘাটে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে আমি তার ব্যবস্থা আমি করছি, নিশ্চিন্তই থাকুন। এই মুহূর্তে আমি আসছি। ওই তো যেন সেনাপতি সকলকে আমন্ত্রণ দিতে চলেছে। না না না, আমাকে এই মুহূর্তে বৌমণির কাছে যেতে হবে। বৌমণি, এই বৌমণি, বৌমণি। কার কণ্ঠস্বর যেন কর্ণকুহরে, তবে কি সকলের সব ব্যবস্থা হয়ে গেল? মা, দাসী, সকলের ব্যবস্থা হয়ে গেছে মা। বেশ মা, তবে মা আমার সঙ্গে যে তো তোমাদেরকেও যেতে হবে। সত্যি মা। ও মা, কি বাবা, কি হয়েছে? দুঃখ কিসের? মন্ত্রী মশাই বললেন আমাকে যেতে। আমিও যাব, কতদিন হয়ে গেল গঙ্গা স্নান করিনি। তুমি যাবে? দাদু, সে তো অনেক দূরের পথ, এই বয়সে তুমি হাঁটতে তো পারবে না। সেটা ঠিকই বলছো। যেতে হবে না বাবা, আমি যতক্ষণ না আসবো এই রাস্তার সাথে তুমি থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। আচ্ছা চলো চলো, বিলম্ব করবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো 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 দাসী, এসো। একদিনও মোর মনের কথা না গেলে শুনিয়া রে বন্ধু, যায়ো যায়ো রে মোর বাড়ির ঘাটা দিয়া রে। চলে উতলা
দাসী গো বলেন মা। কই দেখি দেখি একটু আমি বেরোই। আসুন আসুন মা। তোমরা লক্ষ্য করেছো কেউ কি মা? এই সামনে এই অট্টালিকা বাড়ির খানা কার? সত্যি তো মা। এখানে তো এই ছোট্ট একখানা তালপাতের কুড়ে ঘর ছিল, সেই ঘরে বসবাস করতো জালু মালু। হ্যাঁ মা। কিন্তু মন্ত্রী মশাই, সেনাপতি, তোমরা সবাই দেখো এই অট্টালিকা বাড়িখানা কার? দাসী গো, হ্যাঁ মা। একবার জিজ্ঞাসা করো তো মা, এই বড় বাড়িতে কারা বাস করে? বেশ মা, আমি দেখছি মা এই বাড়িটা কার। কই গো, বাড়িতে কেউ আছো? মালো বাড়ির লোক কেউ তোমরা চিন্তা করবে না, কমিটির টাকা শর্ট হয়ে গেলে আমার অভাব নাই। এখন আমি মেলায় টাকার মালিক, 3টা করে মার্ডার করবো, থানাতে ঘুষ দিয়ে মারবো থাপ্পড়। গরিব অপরাধ আর বড় লোক আরো অপরাধ। কেন তুই যেভাবে কর্ম করছিস। কেন কি হয়েছে? এই বাড়ির লোক কে কে কে? ইরি বাবা, সর্বনাশ। একে নিয়ে মহা চিন্তায় বাবা, ডিজাইন দেখে তো মনে হচ্ছে বড় কোটিপতির বাড়ি। তোকে যে বললাম বৈশাখ মাসে বিয়ের ব্যবস্থা করব, তার আগে তুই আমার মাথা এটা বিহার করেছি না রাজা হয়েছি, এখন পয়সাওয়ালা হয়েছি। কে চেনা চেনা মনে হয়, আবার মনে হয় আছে। এই তোমার মাথাটা সরাও তো দেখি একটু। কেন সরাও সরাও, চিন্তা অসুবিধা হচ্ছে। আমার আবার বড় লোকে কমাবা নাকি তুমি? তো দেখি একটু মাথাটা সরা। আরে সরিয়ে দে না, দূরে হটো না, তোমাকে দেখতে চেয়েছি। মা এই আমি যে বললাম, আমি যেভাবে বেশভূষা পড়েছি এইভাবে পড়বি। কিভাবে পড়েছি? মালু, আরে তার দিনে গিরে তুই সিনেমাতে কাজ টাজ করছিস নাকি? সিনেমাতে গান করবো? তুই এত সাজ পোশাক এত। যার আগে উত্তরপ্রদেশে শীত সেজেছে বেড়াশুন। হ্যাঁ, এই বাড়িতে নতুন চাকরি টাকরি করছিস? চাকরি কেন করবো আমি? কি করিস? গাছপালাতে জল দিস? কেন এটা আমাদেরই বাড়ি? বাপরে সর্বনাশ, এটা তোদের বাড়ি? মাইরি মাইরি এটা তো মাকে বলতে হয়। এই শোন, আমি একা আসিনি, কি এসছে? রানীমা। এ মালো কি হয়েছে শুন না রে। কেন স্টাইল হয়ে গেল? দাসী দিলি কেন? এ মালো, কারা বসবাস করে এই বাড়িতে গো? এ মালো, ওমা, এই তো মালুদের বাড়ি। জালু মালুদের বাড়ি? তুমি পাগল হয়ে যাওনি তো? সত্যি মা, আমি দেখে তো অবাক হয়ে গেছি। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। রানী মা এসছে বড়। রানীমা, জানো? মা দেন দুটা পা, আমাদের বড় লোক কি কমে গেল মা? কি কমে গেল? বড় লোক কি কমে গেল? তার মানে তো আমি বুঝলাম না বাবু। সারা জীবন আপনাদের বাড়ি থেকে খুদ চেয়ে খেয়ে মানুষ হলাম। হ্যাঁ হ্যাঁ। খেলাম খুদ, আজকে ঘুচে গেল দুঃখ। কেন কেন কি হয়েছে, কি হয়েছে? কেন এটাই বাড়ি আমাদের? মাগো তোমার পদস্পর্শ আমাদের এই বাড়িতে পড়েছে না? কিন্তু তোমাদের বাড়ি, এই কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ মা। কি করে অট্টালিকা বাড়ি তোমাদের? জানো মা, এটা অনেক বড় গল্প মা। কিসের গল্প? আমি কি শুনতে পারি না? একদিন মালকে সঙ্গে নিয়ে গেলাম ওই নদীর তীরে মাছ ধরতে। অমন করছিস কেন? কথা বলতে যাবে, দুঃখের কথা কাঁদছো কেন? দুঃখের কথা বলতে হবে না মা। জানো মা, ওই নদীর ঘাটে গেছিলাম বলে এই জাল ফেলতে গিয়ে ওই পার থেকে যেন বৃদ্ধ ব্রাহ্মণীর কণ্ঠস্বর কর্ণপুরে এসে পৌঁছালো। তার আমাদের যে নদীতে পার করলাম, ওই মাঝ নদীতে এসে ওই ব্রাহ্মণীর কথা মতো জাল ফেললাম। তারপর জাল ফেলে
স্বর্ণঘট উঠেছিল মা। সোনার ঘর? হ্যাঁ, ওই স্বর্ণঘট দিয়ে পুজো করেই। আচ্ছা এই শোনো, একটা সোনার ঘরকে পুজো করে তোমাদের এই অট্টালিকা বাড়ি? হ্যাঁ, এই মানে মর্তে থামে না শুধু ঘর, তার কি কোনো নাম নেই? সে কি দেবী? দেবী মা। দেবী? অসুবিধা নেই, ওকে কিচ্ছু দিতে হবে না, মেলায় কিছু আছে ওর অভাবই নাই। কি 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 আমাকে বুঝিয়ে বলো মা। কি দিয়ে পুজো করতে হয়? যার পুজো দিয়ে আমরা পুজো করেছি মা, ওর নতুন দেবী, ওই ওর পূজাতে লাগে এই প্রচুর শাক লাগে মা, কচুর পাতা। আচ্ছা, তারপর? প্রচুর পাতা। তুমি সারা জীবনের এইভাবেই থেকে গেলে বাবা? কেন মা? একটু পরিবর্তন মা, হলো না? এই কচুর পাতা তারপর সামান্য দুধ খই দিয়ে ওই পুজো অর্চনা করলে মা সন্তুষ্ট হয়। তার নাম এই মর্তধামে নতুন দেবীর আবির্ভাব হয়েছে। কি নাম? তার নাম কি? নতুন নাম এ মা মনকষা। মনকষা? না মা, মা মনসা। মনসা নাম যেন মনের দুঃখটা দূর হয়ে যায়। এই নাম মুখে আনতে গিয়ে যেন আমার মন কেন প্রাণ কেন বলছে যে ওই মায়ের চলে আমি পুষ্পাঞ্জলি দেব। তিনি সত্যি কি মনের আশা পূর্ণ করেন বলেই তার নাম মনে হয় মনসা। আচ্ছা, ওই ঘর বাড়ি তোমরা ছাড়া অন্য কেউ পুজো করতে পারবে না? হ্যাঁ মা, পারবে না কেন? ওই দেবী বলেছে কেউ যদি শুদ্ধাচারে শুদ্ধ মন নিয়ে এই ঘট বাড়ি চাইতে আসে প্রদান করতে বলে। আমি নিব বাবা, কিন্তু মা দেবীর চরণে আমি পুষ্পাঞ্জলি দেব। কিন্তু মা, দেবী বলেছে ওই ঘট বাড়ি নিয়ে গিয়ে যদি অমসম্মান হয় তাহলে দেবী রুষ্ট হয়ে যাবে। মা, আমরা এই মায়ের ঘর বাড়ি যাবো না কেন? আপনি তো আমাদের রাজমাতা, আপনার তো কোনো অভাব নেই মা। বাবা, এই বোকার মতো কথা। এক দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়া সবার অধিকার, বড় লোক হোক গরিব হোক। এই মালো দেন তাহলে ওই থালা ভর্তি ভর্তি তরকারি কেটে দিয়ে দেন। তরকারি? দাসী শোনো, তরকারি না ফল। ফল। ভাষাও ঠিক নেই বাবা অমত করো না। ওই দেবীর ঘর বাড়ি আমিও মস্তক করে নিয়ে যেতে চাই। দাদা একটা কথা বলবো দাদা, জনম ভয়ে রানী মায়ের কাছ থেকে আমরা চেয়ে এসেছি, ও তো আমাদের কাছে কোনোদিন চাইনি, কোনোদিন কিছু চাইনি। দিয়ে দাও। কিন্তু মা একটা কথা মা, বলো বাবা। এই ঘর বাড়ি দিতে পারি, মায়ের কোনো অপমান হবে না তো? কথা দিয়ে গেলাম আমি সবার সামনে, মাকে আমি কোনোদিন অপমান করবো না। বেশ মা, এই তুমি এই গঙ্গাবক্ষে শুদ্ধাচারে আর স্নান করে এসো মা। আমার একটা কথা, আমার খুব অসুবিধা হচ্ছে। কিসের অসুবিধা? আপনি মায়ের ঘর বাড়ি নিয়ে যান, বাড়িতে দাসীর দরকার, এরা কি আমার বাড়িতে কাজ করবে? দাসী চলো মা, স্নান করে আসি। এই চলো তোমরা, চলো। এসো মা, এসো। সম্মুখে এসো মা, এসো। চলেন মা, আপনি আগে আগে। জয় মা গঙ্গা দেবী, জয় মা গঙ্গা দেবী, জয় মা গঙ্গা দেবী। ওম নমো সূর্যাদেবায়, ওম নমো সূর্যাদেবায়, ওম নমো সূর্যাদেবায়। জানু মালু মা, দাও দাও। এই মা, তোমরা সবাই একবার উল্লধ্বনি দাও, উল্লধ্বনি দাও। মা, আমার মনের ইচ্ছে মা, এই ঘট বাড়ি নিয়ে যখন চম্পলাই যাবে, চম্পলার রাজপ্রাসাদে সুন্দর করে পুষ্পার্চনা করবে, আমাদের দু ভাইয়ের খুব ইচ্ছে ওই চম্পলাই গিয়ে আমরাও দেখতে চাই ওই মায়ের চরণে কত কিভাবে এই পুষ্পাঞ্জলি কেন দেওয়া। ইচ্ছে বাবা? এসো। বেশ মা। এই মানুষ চলো বাবা, ভাই চলো। তাড়াতাড়ি চলে আয়। দাসী উল্লধ্বনি দাও, আমি মায়ের ঘর বাড়ি দিয়ে যাচ্ছি। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় হোক রানী মায়ের, জয় হোক, জয় হোক। উল্লধ্বনি দাও দাসী, উল্লধ্বনি দাও।
তাই তো মাকে যে কুঞ্জরে ঘাট ছাড় করতে ততক্ষণ আমার ঠাকুর মন্দির পরিষ্কার হওয়া করা হয়েছে। মা এই তো বাবা চলে এসেছি আমি স্নান করি। মা এই যে এটা কি গো? এক দেবীর ঘর। কোথা থেকে আনলেন মা? জালুমালুর গৃহ থেকে। তারা আজ অনেক বড় লোক। কি বলছো মা তুমি? হ্যাঁ বাবা। কোন দেবী মা? দেবী মা মনসা। এর চরণে পুষ্পাঞ্জলি দিলে মনের আশা পূর্ণ হয়। কি বলছো মা? অপুত্রের পুত্র হয়। মা গো কেন বাচ্চা? এই রাজপ্রাসাদে সোনা দানা হীরা মণি মুক্তা সবই কিছু আছে, কিন্তু মা জালুমালু যদি সেই দিনের পুজো করে অট্টালিকা বাড়ি হয়, অভাব অভিযোগ যদি দূর হয়ে যায়, মা গো সেই আশাটা যে আমার এত বড়টা রাজপ্রাসাদে সবাই হই হুল্লোড় করে, কিন্তু আজ পর্যন্ত আমি সন্তানের মা হতে পারলাম না। মা এই মনের কথা, এই মনের দুঃখ আমি কারোর সামনে প্রকাশ করতে পারি। তুমি আমার মনের কথাই বলেছো মা। মা তাই তো দেবীর ঘর বাড়ি মস্তকে করে এনেছি আমি। তার জন্য পুষ্পাঞ্জলি দিতে গিয়ে তিনি যদি আশীর্বাদ করে, তার আশীর্বাদে যদি আমি সত্যি সন্তানের মা হই, মা আর 5টি সন্তানের মতো তোমাদের মতো তারাও আমাকে মা মা বলে ডাকবে। সত্যি মা, জালুমালু যদি অট্টালিকা বাড়ি হয়, তুমি অবশ্যই মন প্রাণ দিয়ে দেবী পুজো করবে। আমাকে পুজো জোগাড়। হ্যাঁ হ্যাঁ, আসো মা, এসো মা, সবাই বসো। দেবী গো, তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে যদি আমি কোনো ভুল করে থাকি, এই মনপ্রাণ হৃদয়ে যদি কোনো পাপ করে থাকি, সব কিছু তুমি দূরীভূত করো মা। শুধু সারাটাই জীবন তোমার চরণের দাসী করে রেখো আমায়। আমার যত তুমি সকলে গো দিও মা, দমন করো গো আমার যতগুলি রিপু, তুমি ভুলিও না, ভুলিও না তুমি দেবী, ভুলিও না, ভুলিও না তুমি আমার যত আছে মা, সকলে করিও মা। আমার যত আছে মা, সকলে করিও মা, দমন করো গো, দমন করো গো যতগুলি রিপু, ভুলিও না, ভুলিও না তুমি মা, ভুলিও না, ভুলিও না তুমি। জয় জয় মা মনসা বিশ্বরী পদ্মাবতীর জয়। জীবনের সাথী তুমি যে আমারি, আমি গেছি
জীবনের সাথী তুমি তো আমারই, আমি কে তুমি কে বলো গো বিশ্বরি, দিবা অবসানে তোমার নামে। আর দিবা অবসানে তোমার নামে, আগমনে বঞ্চিত করিও না তুমি, ভুলিও না ভুলিও না তুমি মা, ভুলিও না ভুলিও না তুমি। জয় জয় মা মনসা দেবী জয়, জয় জয় মা মনসা দেবী জয়, জয় জয় মা মনসা দেবী জয়। আমার যা কিছু সবই তো তোমারই, তবে কেন কাঁদাও ও গো বিশ্বরি, আমার যা কিছু সবে তো তোমারই, তবে কেন কাঁদাও ও গো বিশ্বরি, দিবা অবসানে তোমার নামে। আর দিবা অবসানে তোমার নামে, আগমনে বঞ্চিত করিও না তুমি, ভুলিও না ভুলিও না তুমি মা, ভুলিও না ভুলিও না তুমি। আমার যত আছে মা সকলে করিও মা, আমার যত আছে মা সকলে করিও মা, দমন করো তুমি, দমন করো তুমি যতগুলি রিপো, ভুলিও না ভুলিও না তুমি মা, ভুলিও না ভুলিও না তুমি মা, ভুলিও না ভুলিও না তুমি। বাজাও আরতি বাজাও, আরতি বাজাও। জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় মা মনসা দেবী কি। উলুদু দিন মা, উলুদু দিন, মা মনসার পুজো হচ্ছে। জয় মা মনসা দেবী কি জয়, মা শ্মশান কালী
মা মনসা দেবীর জয়। সনকা কি মা এসেছো, মা এসেছো, এই সনকার ডাকে তুমি এসেছো জননী। হে জগতে জননী মন, সর্বগ্রে তুমি আমার প্রণাম গ্রহণ করো, আশীর্বাদ করি চিরসুখী হও। আশীর্বাদে যদি তুমি আমায় করতে চাও মা, সেই মন আশা নিয়ে আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। দাও ভরিয়ে দাও তুমি, সেই মনের আশা তুমি আমার পূর্ণ করে। শোনো আজ এক মনে এক প্রাণে ভক্তি ভরে আমায় পুজো করেছো, তাই তো তোমার পুজো পেয়ে আমি হয়েছি সন্তুষ্ট। তাই তো যে আমি তোমায় বর দিতে চাই। কি বর দেবে মা? রয়েছে তোমার ধন রত্ন, রয়েছে তোমার রাজপ্রাসাদ, শুধু যে মা ডাকি দেবে এই চম্পলা নগরে। মা গো, তুমি সত্যি বলেছো মা, সকল কিছু আমার কাছে থেকেও আজ নেই মা। নারীর যদি সন্তান না থাকে, নারী যদি একবার মা ডাক না শোনে, তাহলে নারী জীবনটা কিসের মা? পূরণ করে দাও জননী, এই মনের আঁচলে তুমি আমায় আশীর্বাদ দাও। তোমার আঁচল ভরা আশীর্বাদে মনের সিংহাসন আমি সারাটি জীবন রাখবো। আবির্ভূত হয়েছি মর্ত ধামে আমি, জগতে জননী মা তুমি। মর্তের মানুষের মনের আশা পূর্ণ করবোই আমি, বড় সকলের মনের আশা পূর্ণ। তাই তো তোমারও মনের আশা আমি পূর্ণ করবো। তুমি আমায় আশীর্বাদ, যখন তুমি এক মনে এক প্রাণে আমার পুজো করেছো, তোমায় আমি বর দিলাম, তুমি হবে এক এক করে সপ্তম পুত্রের জননী। মা হে সোনিকা, তুমি সত্যি আমায় বর দিলে মা। আজ আমি তোমার আশীর্বাদে সপ্তম পুত্রের জননী হবে এই চম্পকনগরে। হে সোনিকা, এই তোমরা আনন্দ করো, তোমরা মা দেবী আজ আমায় বর দিয়েছে। মা কি বলছো মা? যেই বর তুমি আজ আমায় দিলে মা, অমন করে ভেঙে পড়ছেন কেন? খুশিতে যেন মনে লয় হয়েছে। গোপনে তো গোপনেই রাখতে হয় মা। মা গো, তোমায় আমি কথা দিলাম না, শুধু আজকে তোমার চরণে পুষ্পাঞ্জলি নয়, যতদিন সনকা বেঁচে থাকবে এই চম্পকনগরের মাটিতে, ততদিন আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব, তোমার চরণের পুজোরই। সনকা, আর একটি কথা, যখনই তোমার স্বামী ঘরে ফিরে আসবে, যুগল মিলন হয়ে আমায় পুজো করবে তো? কথা দিলাম মা। তিনি যদি বাণিজ্য থেকে ফিরে আসেন এই রাজপ্রাসাদে, তিনার সঙ্গে আমি যুগলে তোমার চরণে আমি রাঙিয়ে দেব মা। আমি কথা দিলাম, আমি রাঙিয়ে দেব তোমার চরণ। সবাই জয় ধ্বনি দাও, উলো ধ্বনি দাও। জয় মনসা দেবী কি জয়, জয় জয় মনসা দেবী কি জয়, জয় মা বিশ্বহরি জয়। দাসীরা সবাই জয়। বাবা, তোমরা পোশাকটুকু দিয়ে দাও। হ্যাঁ মা, আগামীকাল আবার পুজো করবো। বেশ, এসো এসো। ঢাকি ভাই চলো, তোমরা ভিতরে চলো। আমি দেবী দশভুজা, আমি দেবী দশভুজা, ত্রিনয়নী মা,
এই কৈলাসে আজ নিজ সিংহাসনে বসে একই দর্শনী করিলাম আজ আমি চম্পলায় অধীশ্বর চাঁদ সদাগরী তার স্ত্রী সনকা আজ করে কিনা তারে গৃহে মনসা পূজা। না না না, এ কিছু হতে পারে না। ওই চন্দ্রধর আজ আমার স্বামী যুগলী রূপে পুজো করে এক মনে এক প্রাণে, আর তার স্ত্রী করে কিনা ওই মনসা পূজা, যা কিনা যাদের চরম শত্রু। না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। এই মুহূর্তে আমাকে চাঁদকে জানাতেই হবে। তাই তো চাঁদ আছে বাণিজ্যে, মনের আনন্দে বাণিজ্য করছি। চাঁদ যে জানি না, তাকে যদি আমি না জানাই তবে যে ওই মনসার পুজো বন্ধ হবে না চম্পলাঙ্গনে। আর চম্পলায় মনসা পুজো হলে চাঁদের হবে সর্বনাশ। দেরি করবো না, এই মুহূর্তে ছুটে যাব আমি চাঁদের নিকটে। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় মা ভবানীর জয়। তাই আজ কেন মুহূর্তে আমি এসেছি উত্তর পারণে বাণিজ্য কর্ম জানো, আর কিছুদিন হলে আমার শেষ হয়ে যাবে। তবে আর দেরি নয়, এই তো দেখি সকলে মাছ মাল্লারা নিশ্চয় নিশ্চিত নিয়েছে। তাহলে আর দেরি কেন, আমি নিশ্চয় বিশ্রাম করি না কেন। বিশ্রাম করার পরে কাল সূর্যোদয়ের পরে আমি আমার বাণিজ্য করব। চাই এই নৌকোর মাঝে আমি ক্ষণিক্ষণ বিশ্রাম নেই। জয় মা ভবানীর জয়, জয় সেবা শঙ্করের জয়, জয় সেবা শঙ্করের জয়। ওই তো চাঁদ নিশ্চিন্তে মনে ঘুমিয়ে আছি। না না, চাঁদকে যে আমাকে জাগাতেই হবে, নইলে যে আমার কাছে সিদ্ধি হবে না। চাঁদ 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 ঠিকই নয়নে মেলো। কে মরি সাথে বলি ডাক মরি, এ তো মনে হয় দেবী মায়ের কণ্ঠস্বর। তবে কোথায় কোথায় মা, মা মা কোথায় তুমি? দেখা দাও মা, দেখা দাও, তুমি দেখা দাও, কোথায় রয়েছো? অচি নিরবিত হয়ে আমায় সারা দিও, তুমি আমায় নয়নে দৃষ্টি দাও। দেখা দিতে পারি না, পারি না। তুই যে বড় ভুল করেছিস। আমি ভুল করেছি মা, আমি তো তোমার সন্তান। সন্তানে যদি মায়ের কাছে কোনো অন্যায় করে থাকে তাহলে যে কর্তব্য মায়েদের পালন করার জন্য তাই তো ছুটে এসেছি আমি তোমারই নিকটে। কোথায় তুমি? চেয়ে দেখো কোথায়? তোমারই পশ্চাতে তুমি চেয়ে দেখো। মা, তোমার চরণের শত শত প্রণাম মাগো, শত শত প্রণাম। অমন করে প্রণামী করিস না মা, তোর প্রণামে নিতে আমার আর ইচ্ছে হয় না। মা, এমন কি অপরাধে অধম সন্তানের তো চেহারা মুহূর্তে বলো আমার প্রণামে নেওয়ার ইচ্ছে নেই কেন? বা কেন? যদি তা হয়ে থাকে বলো, তুমি আমারই বলো, আমি অতি চেষ্টা করবো। তোরে যে গৃহে চম্পলায় আমার পূজা করিস ভক্তি ভরে, আজ সেটাই যে পূজা হয় তোর চরম শত্রু। চরম শত্রু? হ্যাঁ হ্যাঁ,
কে সে? কে? কে? তার নাম শুনলে তুই সইতে পারবি না চাঁদ। এমনই করে পুজো করে রয়েছে প্রসাদের একমাত্র আমার মহারানী সরেখা। সরেখাকে আমি বলে এসেছিলাম, সরেখা নিত্যধীর মাধবনগরের চরণে, নিত্যধীর পুজো করবে আমাদের মহাদেবের চরণে। এমনই করে দেবের পুজো হয় মা। বারে বারে নিষেধ করা সত্ত্বেও তোর স্ত্রী তোর শত্রুকে প্রবেশ করিয়েছে তোর ওই গৃহে। মা হ্যাঁ, জানিস না জানিস, মা? তাই তো আজ তোকে আমি জানাতে এসেছি ছুটি। ওই মা ডাকে শুনে বারে বার আমার হৃদয়টা শীতল হয়ে যায়, তাই তো ছুটি আসে তোর নিকটে। জানিস না জানিস, যখনই আমায় মা বলে ডাকিস সকল অভিমানে থাকলেও পারি না আমি অভিমান করে থাকতে। চাঁদি আজ তোরই ঘরে অনাচারে। অনাচার? সে কিসের অনাচার? একেবারে ভালো মা ভালো। তা যদি হয় আমি এই বাণিজ্য ধর্ম সেরে আমি ফিরে যাবো চঞ্চলের প্রাসাদে। সে অনাচারকে আমি ধ্বংস করে ফেলে দেবো। শোনে চাঁদি, তোরই অজান্তে তোরই গৃহে তোর স্ত্রী প্রয়াজি পূজা করি ওই কুচক্রিকারী মনসাকে। মনসা? মা সেও তো এক দেবী। সে দেবী হয়ে যদি দেবীর আসনে পেতে চায় এই ভক্তের নিকটে, তার তো কোনো অপরাধ নেই। বলিস না, তোর ওই মুখে দেবী বলে তাকে ডাকিস না। কিন্তু কেন কেন? চাঁদি, তুই কি ভুলে গেছিস? তুই ভুলে গেছিস তোর সেই পূর্বের কথা। পূর্বের কথা কি এমন রয়েছে মা? আমার তো কিছু মনে নেই অন্তরে। আমার এদিকে চেয়ে দেখ, মনে কর তোরই পূর্ব জন্মের কথা। জাগা তোরই অন্তরে এই পূর্ব স্মৃতি। জাগা চাঁদি জাগা, মনে কর। একদিনই ছিলাম আমি পরশু সকামনে, ওই কালে সবের দুরাচারের নাকে খেয়েছে দুটি পাখির ছলকে। ওই পাখির ছলকে গ্রাস করার শেষ নেই। আমি কঠোরে প্রতিজ্ঞা করেছিলাম, যদি মানবী কোলে জন্মগ্রহণ করে ধরার মাটিতে ওই কানিকে কোনদিন মা বলে সম্মান। আমি কি সে কথা ভুলে গেছি? রয়েছে মা, রয়েছে। কিন্তু আমি তো নিরুপায়। আমি তো উত্তরে বানানে বানিয়েছি। সে তো একে নাগেনি। আমি মানব কি করে তাড়াবো চঞ্চলের প্রাসাদ? নিরুপায় পারিবি না তুই গানের সঙ্গে যুদ্ধ করতে? ওরে পাগলে পুত্র আমার, মা বলে ডাক আমায়। হৃদয়টাকে শীতল করে দি, সকলে জ্বালা দূর হয়ে যাবে। একেবারে মা বলে ডেকে দেখি না রে তো মানামে কি মহিমা। ডাক চাঁদি ডাক, একেবারে মা বলে ডেকে দেখি না রে তো মানামে কি মহিমা। তুমি তুমি সকলে দুঃখ যাবে দূরে। সকলে দুঃখ যাবে দূরে, মায়ের দয়ার নাই সীমা। একবার বলে দেখি না কিন্তু মারা
মানামে কি মহিমা ভয় করিস না কমল হৃদয়ে হবে সবারই প্রাণে চুরিয়ে গেল মা। ওরে ওরে চাঁদ ভয় নেই পুত্র মোরে ভয় নেই তোরে যখনই মা বলে ডাকবি মোরে ছুটে আসবো তোর নিকটে সকলে বাধা হতে উদ্ধারই করিব তোরে। এই দেখ পুত্র আজ আমার হস্তের হিমতালে জুষ্টি আমি তোকে প্রদানই করিলাম। যতক্ষণই হিমতালে দৃষ্টি থাকবে তোর হস্তে ওই কুচক্রি কাজে তোর সম্মুখে আসতে পারবি না। যা যা যাতে যা ছুটে যা প্রাসাদে এই মুহূর্তে ওই কুচক্রি কাজে তোর প্রাসাদ হতে তারিত কর। তাই করবো মা, আমি কথা দিলাম, কিন্তু সময় দাও আমায় প্রাসাদে যেতে মা। আমার সময় দাও মা গো। ও বিভূতি রক্ষা করো মা, রক্ষা করো। তল ষষ্ঠী ওই ঘরে তুই আমার এই চঞ্চলায় প্রবেশ করেছিস কার সাহসী পরিচয় এসেছে বলে শেষ প্রান্তই মহারানীর শালিকার হাতে পুষ্পাঞ্জলি বাস। তেমন করে তোকে আমি কখনো মা বলে সম্মাসনে দেব না, তোকে আমি মায়ের আসনে বসতে দেব না। দেব শুধু লাঞ্ছনা গঞ্জনা আমার পায়ের পতাকা, কারণ আমি কঠোরে প্রতিজ্ঞা করেছি তোর মতো নারী কোনোদিন দেবী হতে পারবে না। তুই একটা কালে সাপেরে, একটা রাক্ষসের দুরাচারে কেমন আমারে। তাই এই মতে আমি সকল মাছে আল্লাহকে বলে ও যেহান মতে আমি চঞ্চলায় ফিরে যাওয়ার গমন করবো। কথাই কথাই মাছে বললো এসো তোমরা সকলে এসো। এই তো আমরা সকল মাল্লা মাঝি আমরা রয়েছি। কিসের জন্য আমাদের নৌকা নিয়ে ডাকলেন বাবু? মাঝিগণ, এই মাঠে আমার বাণিজ্য করা সমর্থিত হয়েছে। এই মাঠে আমি মানুষ করেছি, আর বাণিজ্য কর্ম না করে এই মাঠে আমি ফিরে যাব সম্বলার দিকে। সকলে মাঝে মাল্লাকে বলে দাও বেছে নেছে নৌকায় নম্বরে তুলে দেবে। জয় সেবা সম্পরে নাম নেই মাথা হর করে জয় ধরে দে। আমরা এই উত্তরে পাঠন হইতে আজ এখানে বেরিয়ে যাব সম্বলার দিকে। বেশ বাবু বেশ, কি আনন্দ কি আনন্দ। কতদিন হয়ে গেল এসেছিলাম এই বাণিজ্যে, কতদিন থেকে বউ ছেলের মুখ দেখি নাই আমরা। আজ 12 বছর পরে বউ ছেলের মুখ দেখি। তাই আর বিলম্ব নয়, সকল মাঝি মাল্লাকে বলে দাও জয় জয় শিব শম্ভকে, জয় জয় মাতা হরগরেকে। তোমরা সুন্দর করে সারি গান গাও, সারি গানের সঙ্গে সঙ্গে আমরা নৌকা বাইতে বাইতে চলে যাব। ভরসা করে হে ভবকান্ডারি, ভরসা করি হে
ধরিয়া পারে দাও 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 রে নদী ভরাঠে বোঝো না তোকে কেন নিজে তোরি বাউ 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 রে জয় শিব শম্ভু ভরসা করি ভগবান জানি ভরসা করি হে ভগবান জানি হালতি ছাড়িয়া পারে দাও 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 রে নদী ভরাটে বোঝো না তোকে চলে যাও নিজেই করি পাও 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 রে নদী ভরাটে জয় জয় মহারাজের জয় জয় শিব শম্ভুর চলো চলো এগিয়ে চলো পাইতে জানো না তোরি কেন ধরো মন মাঝিটা তোমার হলো রে মাতা পাইতে জানো না তোরি কেন ধরো মন মাঝিটা তোমার হলো রে মাতাল বুঝায়ে বলো তারে যেতে হবে পারে আরে আর বুঝায়ে বলো তারে যেতে হবে পারে অবেলার বেলা পয়ে যাও 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 নদী ভরা বোঝো না তোকে কেন নিজেই করি পাও 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 রে নদী ভরা চলো মাঝি গো কি সুন্দর মৃদু মৃদু হাওয়া বইছে সকলে বলো জয় জয় মাতা হরগরের জয় 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 শিব শম্ভুর জয় জয় বাইতে ছিল তোরি পাগলা বাবা ভালা করি না চলে ডুবা ডুবা চলো জয় শিব শম্ভু বাইতে ছিল তোরি পাগলা বাবা ভালা জুয়ানি তোরে যে পাই
বাঁচাও নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন নিজেই করি বাউ 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 রে কেন নিজেই করি বাউ 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 রে কেন নিজেই করি বাউ 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 রে। দেখতে দেখতে সময় হয়ে গেল। আমি দেবীকে কথা দিয়েছি প্রতিদিন তার চরণে আমি পুষ্পাঞ্জলি দিতে হবে। দাসী নারা কোথায় গেলে তোমরা? দাসী গো থাক মা থাক 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 সবাই সবাই সুখে থেকে মা সময় যে হয়ে গেল আমার সময় পুজোর। ও পুজো তোমরা একটু আলপনা দিয়ে দাও, এগুলো পরিষ্কার করে দাও। লেপে মুছে দিই। হ্যাঁ 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 আচ্ছা 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 আলপনা দাও, সময় হয়ে গেল আমার পুজো দেওয়া। পরিষ্কার কর এগুলো। আমার ন্যাড়াই কোথায়? সেই তো দাদু আমি 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 ও আমি আমার দাসিরা আমাকে ডেকেছে। বাবা প্রতিদিনের মতো যে সময় হয়ে গেল পূজার জোগাড় করে দাও তুমি আমাকে। কেন করা আছে তোমার? না একটু পরিষ্কার করে দাও, আমি আমার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। তোমরা যোগান ফুল নিয়ে আমি পরিষ্কার করছি। ও মা কি গো এটা মন্দির না? আমি মন্দির মশাইকে বলে দিয়ে সুন্দর করে মন্দির করে দিয়েছি। খুব ভালো করেছো। মানাচ্ছি তো। মা যেন এই মন্দিরে প্রবেশ করে যেন সন্তুষ্ট হন, যেন সবাইকে আশীর্বাদ করে। যাও দেরি করো না, আমার পুজোর জোগাড় করে দাও। কই ওই তো আসছে মা। এসো মা এসো এসো। বৌমণি বৌমণি এ কোথায় গেলে বৌমণি? কি গো এত অন্তদন্ত এসো? অন্তদন্ত হব না বৌমণি, একটা কি খুশির সংবাদ রয়েছে গো। খুশির সংবাদ? ওই যে বাবা চাঁদ উত্তর পাটন বাণিজ্য থেকে ফিরেছে গো। দুঃখ দুঃখ দুঃখ। তিনি কি সত্যি সত্যি? হ্যাঁ মা তোমার বাবা ফিরে এসেছেন। দাসী তোমাদের সদাগর বাবু ফিরে এসেছেন। হ্যাঁ বৌমণি আর দেরি নয়। এখন কোথায় আছে? ওই গন্ডকের ঘাটে রয়েছে। কিন্তু সেখানে থাকলে তো হবে না, তাকে আনার ব্যবস্থা করো। ও তুমি চিন্তা করো না বৌমণি, আমি ওই পালকির বাহন আর ওই প্রহরীগণকে নিয়ে ওই নেড়াকে নিয়ে আমি গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, ততক্ষণে আমি পুজোটা সেরে ফেলবো। এই নেড়া চল চল, দেরি করিস নি। হ্যাঁ আসিস কিন্তু। ও মা কি গো? আমি পুজোর যোগান দিয়েছি। আচ্ছা আমি একটু পুজোর ঘাট যাই। আচ্ছা আচ্ছা যাও যাও। আচ্ছা ঠিক আছে যাও। তোমরা কি যাবে? না 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 তোমরা আমার পাশেই থেকো। বসো মা বসো। মা গো তোমায় দেওয়া কথা আমি রাখতে পেরেছি মা। তিনি চলে এসেছেন। তিনি এই রাজপ্রাসাদে প্রত্যার্পণ করবার পর আবার আমরা যুগলে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব মা। যুগলে পুষ্পাঞ্জলি দেব। একটু উল্লোধ্বনি দাও মা। মাগো আজকের মতো তোমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আগামী কল্য আবার উভয়ে আমরা তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব। দাসী চলো মা চলো, তিনি কত দূর এলেন। এসো এসো মা, একটু ঘর বাড়িটা নাও। এসো এই সময় এসো। কিন্তু এখনো পর্যন্ত কেউ আসছে না। ঘাটের মাঝে নৌকো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মহারানী শালিকা মহামন্ত্রী বাড়ি নেরা তারা এখনো আসছে।
আয় 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 বাবা আয়। অত বিলম্ব করছিস কেন? ও দূরে দেখ, ওই যে তোর বাবু। আয় নারাই। জানি, আমি জানি না রা, আমি চলে গেছি বলে তোর মন খারাপ। আরে দেখ পাগলা, আমি চলে এসেছি। আপনি ভালো আছেন বাবু? অবশ্যই। সত্যি সত্যি মুখখানা কয়দিন হয়ে গেল আমার মুখখানা শুকিয়ে গেছে বাবা। বাবা বিলম্ব না করুন। ওই দেখো। এই নারাই, বিলম্ব করছিস কেন? বৌমনি যে অপেক্ষা করছে। চল চল চল। ওরে ওরে তোরা পুষ্প ছিটা। পণ্ডিত মশাই আসো, চলো কম্পলোর্ধেশ্বরের জয়, জয় জয় মহারাজের জয়, জয় জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। তিনি তো এখনো এলেন না। তিনাকে দেখবার জন্য কেন মন আমার শুধু বিচলিত হয়ে গেছে। কি দাসী, তোমাদের বাবু চলে এসেছেন? শানকা কি কই কি আমি চলে এসেছি। এসেছো গো, এসেছো। তোমার চরণে প্রণাম গো বেনে। দুর্গা দুর্গা দুর্গা। শানকা কেমন রয়েছিলে? কেমন আছো গো? আমি তো ভালো রয়েছি শানকা। হ্যাঁ, কিন্তু কি তুই কাঁদছো কেন? কই না না, কেন কাঁদবো? এ মতো করে কাঁদছে নেই। যে দেখো আমি বলেছিলাম না বাণিজ্য কর্ম করে ঠিকই ফিরে আসবো। সে দেখো চম্পলার প্রতিবাসী গণ সকলে আনন্দিত। দাদা শিগন কেমন আছো তোমরা? মামন জীবন আমার ধনের রাজ্য প্রবেশ করুন প্রাসাদে। দাসী, তোমার বাবুদের জন্য একটু জল খাওয়ার ব্যবস্থা করো। নেরা বাড়ি গিয়ে দেখ প্রাসাদে প্রবেশ করলো কিনা ধনরত্ন। আর একটু দেখতে দাও না তোমাকে। কি? তোমাকে দেখবার জন্য কত পাগল হয়েছে ছেলেটা। প্রতিদিন জানো সকালবেলায় ঘুম থেকে উঠে একই কথা, মা কি? বাবা কবে আসবেন, ভালো লাগে না। আর আজকে বলছো তুমি ওকে যেতে। ও তাই নাকি? নেরা বাবু গো, তাই এই মতো করছিলিস? না তো। আমি না জানি জানি মা, তোর মা, তোর মা বলে তোর কথা আর তুই বলিস তোর মায়ের কথা। মা শুধু এসেছি, আমি এসে পড়েছি। আর ভয় করিস না। যা, 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 যা। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই আপনি কি করছেন? একটু বিশ্রামের প্রয়োজন তো, আচ্ছা আচ্ছা। একটু বসেছিলাম। আরে এই মুহূর্তে এখানে বিশ্রাম করবেন আপনি কেন? প্রাসাদে যান। আপনি অনুমতি না দিলে তো আর যেতে পারি না। আচ্ছা আসতে পারেন, প্রাসাদে গিয়ে বিশ্রাম করুন। একটু পনিরের তরকারি টরকারি হয়েছে। শুধু আর খাওয়া খাওয়া। শোনো না, হ্যাঁ কি তোমাকে অনেক অনেক কিছু বলার আছে, কি বলবে গো? কিন্তু এখানে নয়। স্বয়ং পক্ষে চলো, আমি সেখানে এসো এসো শালকা এসো। এই মাঝে শালবাকি ঠিক আমায় বলবে কেমন? এসো 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 এসো। কতদিন তোমায় দেখিনি।
বাবা। দাসী কোথায় গেলে গো তোমরা? নেশো মা, সকল পুজোর জোগাড়ে এসেছি মা। এই দেখো কত সুন্দর করে। এই দাসী, হ্যাঁ এবার মা গো, জানি না তোমার সকল মনের আশা আমার পূর্ণ করেছো মা, তাই আজও আমি তোমায় কথা দিলাম এই ভক্তি সত্যাচারে প্রতিদিন আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব মা, প্রতিদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব। সবার দেবতা তুমি, আমার প্রিয় সবার দেবতা তুমি, ও গো আমার প্রিয়। জয় মা মনসা। এই শুধু জেনেছি আমি, এই শুধু জেনেছি আমি, সবার দেবতা তুমি আমার প্রিয় মা, সবার দেবতা তুমি আমার প্রিয়। এই শুধু জেনেছি আমি, এই শুধু জেনেছি আমি, ও গো এই শুধু জেনেছি আমি মা গো, এই শুধু জেনেছি আমি। জয় জয় মা মনসা দেবীর জয় জয়। আমি মা গো, এই শুধু জেনেছি আমি, সবার দেবতা তুমি আমার প্রিয়, সবার দেবতা তুমি আমার প্রিয়। এই শুধু জেনেছি আমি, এই শুধু জেনেছি আমি, ওগো এই শুধু জেনেছি আমি মা গো, এই শুধু জেনেছি ভুলে গেছো চাঁদ, ভুলে গেছো তোমার মায়ের কথা। আজ একবার মনে করো, নীরবে থেকো না তুমি নিজ প্রাসাদে। সরক সরক
আমায় স্বয়ং পক্ষে রেখে দিয়ে তুমি দেখি শানুকা তুমি তুমি কার পুজো করছো? আমি নতুন দেবীর পুজো করছি। নতুন দেবী? কিন্তু সে তো আমায় স্বয়ং পক্ষে বলে আসতে পারতে। তুমি একা ছিলে বলে আমি তোমাকে কিছু জানাই না। ও শানুকা, তুমি আমায় বলে এসে তারে পুজো করতে পারতে, কিন্তু কেন কেন তুমি আচ্ছা নীরব হয়ে একা একা তুমি পুজো করছো? কেন গো, তোমার বুঝি ইচ্ছে হয় তাই না? হবে না বুঝি? আমারও তো ইচ্ছা হয়। নতুন যে ইচ্ছা করে পুজো করছো, তাহলে শানুকা একটা কথা বলবো? কি? তোমার দেবীর নাম কি? শুনবে তুমি আমার দেবীর নাম? জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। তাহলে ওই কালে সাপের পুজো মাতা চন্ডিকা আমায় যা বলেছে তা সত্যই। তবে এই মন্দিরটা এই হচ্ছে মা মনসার মন্দির। মনসা? বেনে শানুকা, হাসছো কেন তুমি? এই পুজো তুমি বন্ধ করে দাও। না গো বেনে না, এই পুজো আমি বন্ধ করতে পারবো না। আমি দেবীকে কথা দিয়েছি, এই পুজো আমি কিছুতেই কোনোদিন বন্ধ করতে পারবো না। পারবে না? না গো বেনে না, এই পুজো তুমি বন্ধ করতে পারবে না। তুমি জেনে রেখো শানুকা, তুমি সম্প্রদায়ের রানী, শেষ প্রান্তে একে কালী কানের পুজো করবে। তুমি কখনো এইভাবে একটা সামান্য মানব হয়ে দেবীকে বারবার তুমি অপমান করতে। কাকে তুমি দেবী বলছো? এই কথা যদি রাজপ্রাসাদের কেউ শোনে আমাদের চিচিকে কার করবে গো? আচ্ছা, আর মানব হয়ে দেবীকে আমরা অপমান করার অধিকার নেই। তাহলে বুঝি আমায় বন্ধ করতে হবে? না স্বামী না, যেই দেবীকে আমি মস্তকে করে আনয়নের মন্ত্র জানি, তার আমি বিসর্জন মন্ত্র জানি না। তুমি আমাকে ক্ষমা করো। আচ্ছা, তাহলে বিসর্জনের মন্ত্রটা বুঝি আমায় জানিয়ে দিতে হবে তোমায়। ওই কালে সবিনে ওই নাগিনীর পুজো হবে প্রসাদে, আমি তা কখনো হতে দেব না। এই মতে আমি ওই ঘরকে আমি হাতালে ভেঙে দেব। আসিয়াছিলাম আমি চম্পলানগরে বড় আশা করে, মনে ভেবেছিলাম ভক্তি ভরে দেবে মোর রাঙাচলা পুষ্পজল, পুষ্পের বিনিময়ে বললি আমার ঘটবাড়ি অপমান। এই পুষ্প সে বুঝো নেবে তাহলে সে তোর বুঝো আমি আমার হাত দিয়ে নয়, আমি হাত আর ওই হাতালি দিয়ে মোহরি কাকলি ওই চন্দ্র ধরে এখন তোর সুবর্ণ সুযোগ রয়েছে। দেব মা বল মোর রাঙাচলা পুষ্পজল। তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে। এই চম্পলার অধীশ্বর কি করে কল্পনা করলে? এই যে তোরে ভক্তে আমি এই সাপকে আমি মানব হয়ে দেবীর সঙ্গে করিস না বিসম্পাত, এই বাত হবে তোর মহাভয়ঙ্কর। কি করবে তো? চাঁদ যদি মা বলে
বলে মোহরাঙা চলে দিয়ে সুস্থ বরণ সন্তান বলে তোরে আমি করিব ক্ষমা চাঁদি। হ্যাঁ আর যদি না দিই তাহলে হইবে তোর অমঙ্গল। এই সব কোনদিন তোকে মা বলবে না। তাতে দেবে না না সাদা গো তেরে পুষ্প মঙ্গল হইবে রে তো ওরে সাদা গো তেরে পুষ্প হইবে রে সাজা তোকে পেতেই হবে দাদি। কি করবে তুই? করিলাম কঠোর প্রতিজ্ঞায় আমি এই সোনার চম্পলা নগর আমি শ্মশানে পরিণত করে দেব। আমিও দেখবো তুই কি করে শ্মশানে পরিণত করতে পারিস এই চম্পলার প্রাসাদকে। দেখবো কি করে রক্ষা করিস নিজের এই চম্পলা নগর। করিয়ে আছি আমি আজ থেকে মরবে তোকে বুঝিয়ে দেবো দাবি। কি বুঝিয়ে দেবে? তোর মতো নাকিন তেল পরিমাণ ক্ষতি করতে পারবে না। এই জ্বলন্ত অগ্নিতে তুই হস্ত বাড়িয়েছিস, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আমিও জানবো তুই কি করে চাঁদের হাত থেকে পুষ্পাঞ্জলি বাস কি করে অগ্নি দিয়ে জ্বালিয়ে দিতে দেখবো দেখবে। যতদিন না নেবে তোর হস্ত পুষ্প জল ততদিনই আমি তোরে ছেড়ে দেবো না। করিলাম কঠোর প্রতিজ্ঞা। এ তুমি কি করলে গো বেনে? যে দিক থেকে আমি
আমি কথা দিলাম কোনোদিন কোনো সময়ের জন্য আমি তাকে অপমান করব না। ওকে দেবী বলছো তুমি? শেষ পর্যন্ত ওই দেবীকে তুমি অপমান করলে গো। তুমি এখনো তোকে দেবী বলে সম্বোধন করছো? একবার তার জন্য পুষ্পাঞ্জলি দাও। ওই কালে স্বপ্নের নাম যদি একবার আর মুখে উচ্চারণ করো তাহলে তোমায় শাস্তি পাবে। কালে স্বপ্নের পুজো করেছে, এক কোটত্ব নাগিনীর পুজো করেছে, এই মতে সে রাজরানী হলো তার ক্ষমারে পবিত্র গঙ্গার জল দিয়ে আজ স্নান করে প্রাসাদে তুলব আমি মহারানী সরে যাবে। পারবে না, পারবে না, পারবে না, পারবে কি না, পারবে না। বাবু আপনি কি পাগল হয়েছে? কে পাগল? আপনি কি পাগল হয়েছে? আমি কোনদিন ভাবিনি এত কর্ম করতে পারেন আপনি। বাবু গো, মাকে গঙ্গা স্নান করিয়ে স্নান করিয়ে দিলে কি শুদ্ধ হবে যতক্ষণ ভবনে পরিষ্কার হবে না বাবু? শত কলসে জল দিয়ে জীবনে কোনদিন পরিষ্কার হবে না বাবু। কোটেশ্বরে বাচ্চা আমি চা দেবে না, এক কথা চা হাজার কথা তা, আমি যেটা বলেছি তাই করবো আমি। পাও বাবা চাঁদ, তুমি ভুল করছো। এ হচ্ছে রাজ্যের মাতা, সবাই তাকে মা মা বলে। আজকের দিনে অমন করে সকলের সামনে বৌমণিকে অপমান না করলে নয়। ঢাকিদেরকে ঢাকির বাজাতে বলো। যে কালে স্বপ্নের পুজোতে ঢাক বেজেছিল সেই কালে স্বপ্নের পুজো বন্ধ করে এবারে ঢাক বাজে মহারানী সরেকারের জন্য। ঢাকিদেরকে ঢাক আনতে বলো। এই মতে আমি নিচে হাতে স্নান করে দেব। বসে বলো। স্বামী গো, সবার সামনে যদি তুমি আমাকে অপমান করো সেটা হবে আমার স্বর্গে ঠাই। আমি কোনো দুঃখ পাবো না গো। তোমার কথা কোনো কথা শুনতে যাবো না। মা গো, তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে যদি আমাকে এই কঠিন সাজা পেতে হয় আমি মনে দুঃখ পাবো না মা, আমি তাতে খুশি হব। আমি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে কঠিন সাজা পেতে হয়েছে আজ আমায়। পারবি না, তাহলে আমি নিচে হাতে জল ঢালবো। দেখি কাকা বনে আমার হাত হল জোশ থেকে ধরো ধরো। পারবি না, বাজা সবাই বাজা। কে করছিস? বাজা বাজা। জয় জয় মহারানী জয়, জয় জয় দে সবাই জয় দে। বাজা বাজা সবাই। বাজা বন্ধ করুন। বন্ধ করো বড় চাঁদ, বন্ধ করো তোমার নৃত্য। করছিস কেন? বন্ধ কর, দে ছেড়ে দে।
কলস করে ছেড়ে দে আমায় ঢালতে দে না আমায় ঢালতে দে 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 বলছি দে কিছু হবে না দে 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 সরে চলে দূরে যা দূরে যা যা দূরে যা আমায় ঢালতে দে তোর রানী মায়ের মস্তকে ঢালতে দে সরে যা এই বাজা থেমে গেলে কেন মেনে থেমে গেলে তুমি আমায় সাজাও আর যদি কোনো সাজা দেবার ইচ্ছে হয় ঈশ্বর যত শাস্তি পাই না কেন তুমি শুধু আমাকে সইবারের ওই দশিগণ নিয়ে যাও তোর রানী মাকে নিয়ে যাও দেবী কোথায় তুমি নিঃস্ব হয়ে গেলে তুমি কি দেখতে পাচ্ছ না তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে সকলের সামনে এই শাস্তি পেতে হলো দুঃখ নেই আমাকে কাকমণি বলো বাবা সকল ব্রজবেন্দ্রকে বলে দাও যেন ওই কালী শক্তির পুজো না হয় আর যদি বা পুজো করে তাহলে আমি কটেশ্বর পুত্র আমি একে বাক্য বলে যাই তাদেরকে আমি অন্ধ কারাগারে রাখবা সারাটি জীবন ধরে শেষ কথা যাও আজ থেকে সকালে জানবে চম্পলার মধ্যে মাসে ওই যদি পুজো হয় তাহলে দেবা দেবে মহাদেবের পুজো হবে যদি পুজো হয় তাহলে আদ্যাশক্তি মহামায়া দেবী চন্ডিকার পুজো হবে পুজো হবে না ওই কাল সবের দুরাচারী মনসা তাই হবে আজ থেকে সকলে জানবে মনসা মৃত্যু হয়ে